হ্যালো বন্ধুরা, আমি শিবানী। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিওটিতে এখানে আমি ব্লাউজের সামনের ডিজাইন নিয়ে এসেছি। ডিজাইনটি আমি এখানে তার জন্য একটি কাপড় নিয়েছি নেটের, তার সঙ্গে একটি গ্লেজি কাপড় ও এখানে একটি কটনের লাইলেন নিয়েছি। এই কাপড়টি আমি নেটের নিয়েছি জন্য একটি গ্লেজি আরেকটি কাপড় নিয়েছি। এখানে দেখুন পুট নিয়েছি 6 আর মূলেও 6 ইঞ্চি নিয়েছি। এদিক থেকে আমি 11 আর এদিক থেকে 10 ইঞ্চি নিয়েছি। এখানে তালপাটের কাটিংটা আগে করে নেব। তালপাটের কাটিংটি করে নিয়ে এখানে লেন্থ আছে দেখুন 15 ইঞ্চি। আমার 13 ইঞ্চি রেডি হবে, 2 ইঞ্চি আমার সেলাইয়ে যাবে। গলার ডিপ রেখেছি 6 আর এদিক থেকে 3 দিয়ে একটি হালকা ভি শেপ দিয়ে রেখেছি আমি। দিয়ে এখানে কোমরের 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটি সোজা করে দিয়ে কেটে দেব। এটি কোমরের পট্টির জন্য। এবারে এখানে আমি যে গ্লেজি কাপড়টি নিয়েছি সেই কাপড়টির মিডল পয়েন্টে একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে তার ওপরে নেটের কাপড়টি নিয়ে তার মিডল পয়েন্টে রেখে এখানে 6 ইঞ্চির একটি লম্বা সেলাই করে দেব। সেলাই করে দিয়ে এর সঙ্গে এবার লাইলিনের কাপড়টি ধরে গলার শেপ বরাবর সেলাই করে দেব। এখানে যেহেতু আমি 3টে লেয়ারে কাপড় নিয়েছি ওই জন্য আমি এইভাবে গলাটি উল্টে নেব। যেহেতু আমি নেটের কাপড়ের উপরে ডিজাইনটি তৈরি করছি, কাপড়টি খুবই হালকা। এখানে আপনারা যদি মোটা কাপড়ের কোনো কাপড়ের ডিজাইনটি করেন তাহলে শুধু লাইলিন দিলেই হয়ে যাবে, বা গলা এখানে পেস্টিংও ব্যবহার করতে পারেন। এখানে একটু ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর কাপড়টি উল্টে দেব। গলার উপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দেব। পুরো ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব গলায়, যাতে করে গলাটি আরও সুন্দর করে বসে যায়। পুরো গলায় চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে। সেলাই দেওয়া হয়ে গেল পুরো গলাটিতে। এবার এখানে আমি নেটের কাপড়টি সরিয়ে এখানে কিছু পিন লাগিয়ে নেব। পিন লাগিয়ে কাপড়টিকে ধরে উল্টে দিয়ে এখানে লাইলিন বরাবর সেলাই করে দেব। এটি খুব সহজে এভাবে উল্টে নেওয়া যায়, এখানে কোনো সমস্যা আসবে না। এভাবে আমি কাপড়টিকে ধরে উল্টে নিলাম। উল্টে সেলাই করে দিয়ে এবার লাইলিন বরাবর কেটে দেব পুরো কাপড়টি। কেটে দিয়ে পিনগুলো খুলে নিলাম। পিনগুলো খুলে নিয়ে নেটটিকে এইভাবে ধরে ওপরে গলায় আগে একটা পিন লাগিয়ে নিলাম। নিয়ে মিডল পয়েন্টে একটি সেলাই করে দেব। এটি কাঁচা সেলাই করব, পরে আমি এখান থেকে সেলাইটি খুলে নেব। খুলে নিয়ে সেলাইটি করে নিলাম। সেলাইটি করে নেওয়ার পরে এখানে পিন লাগিয়ে দিলাম। দুদিক থেকেই পিন লাগিয়ে দেব। যেহেতু কাপড়টি আমার খুবই সিল্ক, এখানে নেটের একটু সিল্ক কাপড়। এদিক থেকে লম্বায় আমি 14 ইঞ্চি বেশি রেখেছি লম্বার দিক থেকে, আর এদিক থেকেও আমি 14 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় রেখেছি। দুদিক থেকে আমি কাপড় এদিকে অনেকটা করে বেশি রেখেছি। এবার এখানে কুচি দিয়ে দেব। মিডল পয়েন্ট থেকে বগলে এই সোজা একটা কুচি দিয়ে দিলাম। বগল সাইড থেকে এখানে আমি 5টে কুচি দিয়েছি। যেভাবে আমি কুচিগুলো দিয়েছি সেম এই দিক থেকে ওপর থেকে 3.5 ইঞ্চির থেকে আমি এখানে কুচি শুরু করেছি। 3.5 ইঞ্চির ওপর থেকে এইভাবে কুচিটি দিয়ে দেব। কুচি ধরে এবার দুদিক থেকে পিন লাগিয়ে কুচিতে এইভাবে প্রত্যেকটি কুচির মুখে দুদিক থেকে পিন লাগিয়ে দেব। পিন লাগিয়ে দিয়ে এইভাবে একটির পর একটি এইভাবে কুচি দিয়ে দেবো। আমি এখানে মোট 5টি কুচি দেব। এখানে কুচির গ্যাপ আমি 1/2 ইঞ্চি রেখেছি। 1/2 ইঞ্চি গ্যাপে আমি এখানে কুচিগুলো দিচ্ছি। একই বরাবর সবগুলো কুচি এখানে দিয়ে দেব। সবগুলো কুচি দেওয়া হয়ে গেল। এবার লাইলিন বরাবর আবার
যে এক্সট্রা কাপড়টি সেই কাপড়টি কেটে নেব। পুরো কাপড়টি এইভাবে কেটে নেব। পুরো কাপড়টি কেটে নিয়ে এখানে আরেকবার সেলাই করে নেব, সেলাই করে জুড়ে নেব। এখানে কুচিগুলো একটু ধরে নিয়ে তারপরে সেলাই করব। এইভাবে চারিদিকে সেলাই করে দেব। এইভাবে পুরো কাপড়টা সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে এক্সট্রা যে কাপড়টা সেই কাপড়টা কেটে দেব। এক্সট্রা কাপড়টি কেটে দিয়ে সবগুলো পিন খুলে নেব। পিনগুলো খুলে নিয়ে এর যে কোমরের পট্টিটি আমি কেটে রেখেছিলাম সেটির উপরে আগে নেটের কাপড়টি এভাবে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে উল্টে দিয়ে এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে এদিক থেকেও সেলাই করে দেব। কোমরের পট্টিটি রেডি হয়ে গেল। কোমরের কাপড়টি রেডি করে এবার কোমরে এখানে আমি একটি লেস লাগিয়ে দেবো। লেসটি আগে এখানে সেলাই করে নেব। কোমরে এভাবে পুরোটাতে এই কাপড়ের লেসটিতে লাগিয়ে দিলাম। লেসটি লাগিয়ে এবার কোমর পট্টিটি ধরে 1/2 ইঞ্চির একটি ভাঁজ দিয়ে সেলাই করে দেব। এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ডিজাইনটি। দেখুন এখানে আমি এবার কিছু পাথর দেব। পাথর দিয়ে ডিজাইনটি কমপ্লিট করব। পাথরের বোতাম দেব এখানে। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে।